13 দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে স্বল্প পরিসরে ট্রেন চলাচল। সেই খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালিহি ও চট্টগ্রামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। শুরুতেই যাচ্ছে সালিহির কাছে। সালিহি, অচলায়তন কাটিয়ে একটু একটু করে প্রাণ ফিরে পাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। সকাল থেকে দুটো ট্রেন ইতোমধ্যে ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে। একটি দেওয়ানগঞ্জ কমিউটার, যেটি দেওয়ানগঞ্জ জামালপুর পর্যন্ত, এবং তুরাগ এক্সপ্রেস সকাল 7টা 20 মিনিট এখান থেকে ছেড়ে গেছে। চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে 13 দিন বন্ধ ছিল। বন্ধ থাকার পর সিদ্ধান্ত হয় যে স্বল্প দূরত্বের ট্রেন, সেই ট্রেনগুলো বিশেষ করে যেহেতু কারফিউ চলমান এবং কারফিউ শিথিল করা হয়েছে এবং বিভিন্ন সময় কারফিউ বিভিন্ন প্রয়োজনে শিথিল হচ্ছে, এই শিথিলকালীন সময়ে যে ট্রেনগুলো যাত্রা করে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তার গন্তব্যে পৌঁছাতে পারবে, শিথিলকালীন সময়ের মধ্যেই সেই সমস্ত মেইল এবং কমিউটার লোকাল ট্রেনগুলোকে চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে আমরা গতকাল দুপুর পর্যন্ত জানতাম এবং রেলের যে অর্ডার সেটি আসলে সেভাবে হয়েছিল, নারায়ণগঞ্জের 4 জোড়া ট্রেন চলাচলের কথা ছিল, কিন্তু বিশেষ নিরাপত্তার কথা চিন্তা করে সন্ধ্যার দিকে সেই নারায়ণগঞ্জগামী যে ট্রেনগুলো চালানোর কথা ছিল সেই ট্রেনগুলোর চালানোর সিদ্ধান্ত আসলে বাতিল করা হয়েছে। সুতরাং রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আজকে মোট 5টি ট্রেন স্বল্প দূরত্বে বিভিন্ন জায়গায় ছেড়ে যাবে। তার মধ্যে দেওয়ানগঞ্জ জামালপুরের 2টো ট্রেন রয়েছে, তুরাগ এক্সপ্রেস টঙ্গীর, পাশাপাশি হচ্ছে আরেকটি ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন তিতাস এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যাবার কথা রয়েছে, এবং উত্তরবঙ্গের জেলা রাজশাহী ট্রেন রাজশাহী কমিউটারও এখান থেকে ছেড়ে যাবার কথা রয়েছে দুপুর 12টা 55 মিনিটে। তবে একেবারেই লোকশূন্য কমলাপুর রেল স্টেশনে আমরা যেই ধরনের এইখানে উৎসবমুখর পরিবেশ দেখি, সেই ধরনের পরিবেশ কিন্তু এখন নেই, কারণ অনেকে ট্রেন যে চালু হয়েছে সে বিষয়টি জানে না। পাশাপাশি ট্রেন চলাচল শুরু হওয়ার কারণে মানুষের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, তবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটিও কিন্তু জানাচ্ছেন। সব মিলিয়ে মাত্র 5টি ট্রেনে রাজধানী থেকে শুরু হলো ট্রেন চলাচল। এই ছিল আমার কাছে কমলাপুর থেকে রেল চলাচলের সর্বশেষ। যাব চট্টগ্রামে একই খবর জানতে, সেখানে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রাম থেকে আজকে ট্রেন চলাচল শুরু হয়েছে ঠিক সকাল 8টায়। সাগরিকা এক্সপ্রেস চাঁদপুরের উদ্দেশ্যে গেছে এবং আজকে 3টি ট্রেন চলবে। আরেকটি 9টা 45-এ কর্ণফুলী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাবে এবং ঠিক 11টা 15-তে নাজিরহাট এক্সপ্রেসও কিন্তু নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাবে। তো সেক্ষেত্রে বলা যায় প্রায় 12 দিন পর যে ট্রেন চলাচল স্বল্প পরিসরে শুরু হলেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ রয়েছে এবং তারা বলছেন যাতে এই ট্রেন চলাচল স্বাভাবিক থাকে এবং আন্তনগর যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো যদি দ্রুত আসলে চলাচল শুরু হয় তাহলে তাদের জন্য, অনেক সাধারণ মানুষের জন্য অনেকটাই উপকার হবে, এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন। এবং আমরা প্ল্যাটফর্ম স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা, সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার পরেই কিন্তু আসলে এই ট্রেন চলাচল শুরু হয়েছে। গত 19 তারিখ কিন্তু 12 দিন আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের কারণে সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু আজকে 12 দিন পর আবারও কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে এবং প্রথম ট্রেনটি কিছুক্ষণ আগেই চট্টগ্রামের যে রেল স্টেশন সেই রেল স্টেশন ত্যাগ করেছে চাঁদপুরের উদ্দেশ্যে এবং পরবর্তী যে ট্রেনটি রয়েছে সেই পরবর্তী ট্রেনটি কিন্তু 9টা 45-এ কর্ণফুলী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে। তো বলা যায় প্রয়োজনীয় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেই কিন্তু চট্টগ্রাম থেকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।